হাই গাইস, এনএস একাডেমি কোচিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের সামনে আমি আনোয়ার। ওকে, তোমরা জানোই আমি বেসিক্যালি ম্যাথ ক্লাস নেই। তো আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 9 পেজ নাম্বার 153 অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ কৌণিক, দ্বিঘাত সমীকরণ না কৌণিক। তো এখানে কোষে দেখি অর্থাৎ কেবি 9.1 আজকে এই অধ্যায়টা শেষ করব। তো এই অধ্যায় ফলো করার সময় অবশ্যই পাশে তোমরা খাতা এবং কলম নিবে, তার পাশাপাশি বই যেন থাকে, মাস্ট বি একদম বই না হলে অসুবিধা। ওকে, তো ফার্স্ট টাইম আমরা দেখব যে 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? 1 নম্বর অঙ্ক অর্থাৎ একে কি বলে দিয়েছে যে মূলক ও অমূলক সংখ্যার গুণফল নির্ণয় করি। ওকে, দেখবে বই ফলো না করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো মূলক ও অমূলক সংখ্যার গুণফল নির্ণয় করি। এবার মূলক সংখ্যাটা কি আমাকে আগে সেটা বুঝতে হবে, অমূলক সংখ্যাটা কি সেটা আগে বুঝতে হবে। তোমরা ক্লাস 9 এ পড়েছিলে মূলক সংখ্যা অমূলক সংখ্যা, অর্থাৎ ফার্স্ট নাম্বার অধ্যায় আছে মূলক সংখ্যা কোনগুলো। তোমাদের অনেকে জানা আছে, যারা জানা নেই তারা ফলো করবে। যেমন 81 উল্টোবার দিয়েছে, তাহলে এইটাকে ভাঙলে আমরা কি পাবো? 9 × 9 = 9। ওকে, যদি আমাদের দিয়ে দেয় উল্টোবার 160, তাহলে এইটাকে ভাঙলে কি পাবো? 4 × 4 = 4। তাহলে এইটাকে ভাঙতে পারছি আমরা, বা অর্থাৎ এই সংখ্যাগুলোকে ভাঙতে পারছি। যেগুলোকে ভাঙতে পাবো সেগুলো হচ্ছে মূলক সংখ্যা। ওকে, আর যেগুলো ভাঙতে পাবো না, যেমন দিয়ে দিল √51, এটা কি ভাঙা যায়? অসম্ভব। দিয়ে দিল 37, এগুলো কি ভাঙানো যায়? অসম্ভব। তাহলে এগুলো আমরা ভাঙতে পারবো না, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের অমূলক সংখ্যা। তাহলে মূলক আর অমূলক সংখ্যা আমরা বুঝলাম। এইবার বলে দিয়েছে কি মূলক এবং অমূলক সংখ্যার গুণফল নির্ণয় করি, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা তুলে নাও খাতায়, আর তার পাশাপাশি অবশ্যই বুঝবে কিভাবে হচ্ছে অঙ্কটা। ওকে, বলেছে কি 1 নম্বর অঙ্কটা 1 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে? √175 এটাকে আমরা এখন ভাঙবো, অর্থাৎ গুণফল আকারে নিয়ে আসবো। গুণফল আকারে নিয়ে আসলে এটাকে কি করণীয় দরকার আমাদের? এটাকে ভাঙতে হবে, কি করতে হবে? অর্থাৎ ভাঙতে গেলে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল না করে উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা করতে হবে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ অনুযায়ী এটাকে ভাঙবো। তাহলে এইভাবে কি করে ভাঙবো? তাহলে এবার 5 নিই। যদি এটাও যদি বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ একবারে না করতে পারো, তাহলে এই সংখ্যাটাকে আবার ভাগ করবে। 5 দিয়ে কি ভাগ করবে? 175 325। ওকে, তাহলে আমাদের এটাকে ভেঙে আসলে কত? 35। এই 35 কে আবার ভাঙবো। যদি আমরা মুখে মুখে পারি তাহলে কোনো ব্যাপারই না, যদি না পারি তাহলে কি করব? এক সাইডে ভাগ করে দেব। তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 5 × 7 35। তাহলে এই সংখ্যাটাকে এইবার চলে আসবে কি 5 × 5 × 7। ওকে, তাহলে তোমরা জানো অবশ্যই যে রুটের মধ্যে দুটি সংখ্যা যদি থাকে তাহলে সেই দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে কি হবে? 5 √7, দ্যাট ইজ आंसर। ওকে, এবার নেক্সট অঙ্ক তুলে নাও, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা তুলে। 2 নম্বর অঙ্ক কি বলছে? 2 নম্বর অঙ্ক বলেছে 2 × √112, ঠিক আছে? 112। তাহলে এইবার এটাকে ভাঙবো। এবার এই সংখ্যাটাকে ভাঙতে গেলে কি করতে হবে? 2 এটা তো অবশ্যই থাকবে আমাদের, আর এই 100
112 এই সংখ্যাটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করব। যদি আমরা মুখে মুখে পাই তাহলে অবশ্যই হবে, না হলে কিন্তু ভাগ করে নেবে এক থেকে। তাহলে 2 দিয়ে আবার ভাগ করে নাও, ভাগ করলে কি হবে 5 দুগুণে 10। ওকে 1 তাহলে 6 দুগুণে 4। তাহলে আমাদের কত আসলে 2 দিয়ে ভেঙে 56। আবার 2 দিয়ে ভেঙে দাও, তাহলে আমাদের কত? আবার যদি অসুবিধা হয় তো 2 দিয়ে ভাঙবো, অর্থাৎ হচ্ছে 4 8 8 28 into 2, তাহলে চলে আসবে 56। আবার 40 40 into 2 28, অর্থাৎ আবার 2 দিয়ে 7 into 2 অর্থাৎ 40। এই যে সংখ্যাটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হলো, এইটাকে আমাদের এখন এখানে লিখতে হবে, অর্থাৎ 2 into 2 into 2 into 2 into 7। অর্থাৎ আমরা জানি যে একই সংখ্যা যদি হয় তাহলে সেটা বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে এখানে অলরেডি আগে থেকেই 2 রয়েছে, আবার এই দুটো মিলে 2, আবার এই দুটো মিলে 2 ইনটু 7, তাহলে কি আসবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 ইনটু 2/4, দ্যাট ইজ आंसर। ওকে, এবার নেক্সট অঙ্ক 2 নাম্বার হয়ে গেল। এবার হচ্ছে 3 নাম্বার অঙ্কটি তুলে নাও। 3 নাম্বার অঙ্কের মধ্যে কি বলেছে? 3 নাম্বার অঙ্ক বলেছে কি √108। তাহলে এইটাকে ভাঙবো। এইবার যদি আবার একই সিস্টেম যদি মাথার মধ্যে থাকে, অর্থাৎ নিজে যে পারো তাহলে ভালো, না পারলে ভাগ করে নেবে সব সময়। তাহলে কত আসবে 54 দুগুণে এত, তাই তো? তাহলে এইবার এটাকে কি করব, 2 দিয়ে করলে 54, আবার 2 দিয়ে করব কত আসবে 27। এবার 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে করলে কি হবে 3 into 9 অর্থাৎ 3 into 3। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 2 into 2 into 3 into 3 into 3। তাহলে এই দুইটা 2 মিলে একটা 2, আবার দুইটা 3 মিলে একটা 3 into 3 3 দুগুণে 6 √3, দ্যাট ইজ आंसर। ওকে বাস, এবার হচ্ছে চতুর্থ নাম্বার অঙ্কটি চতুর্থ নাম্বার অঙ্কটি তুলে নাও। তাহলে চতুর্থ নাম্বার অঙ্কটি কি আছে? চতুর্থ নাম্বার অঙ্কটি আমাদের আছে √125। তা এইটাকে ভাঙবো, এইটাকে ভাঙলে কি হবে এমনিতে জানোই এটা 5 into 5 into 5। ওকে, তাহলে এই দুইটা 5 মিলে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, দ্যাট ইজ आंसर। তাহলে পাশাপাশি অবশ্যই তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। ওকে, আচ্ছা নেক্সট 4 নাম্বার হয়ে গেল। এবার চলে আসো 5 নাম্বার। 5 নাম্বার কি বলেছে? 5 নাম্বার বলেছে কি 5 √119। ওকে, তো এইটা তো দেখতেই পাচ্ছ এটা মূলত নয় 1 নাম্বার, আর এটা ভাঙবেও না যত চেষ্টা করো না কেন, তাহলে এটাই আমাদের आंसर। ওকে, তাহলে আমাদের একের যে অঙ্কগুলো ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের 2 এর অঙ্কগুলো করতে হবে। 2 এর অঙ্কগুলো কি করতে? প্রমাণ করি যে, এক না 2 প্রমাণ করি যে কি বলছে 100 √108, ওকে, মাইনাস √75 মাইনাস, আচ্ছা এটাই আর প্রমাণ করতে হবে আমাদের যেন উত্তরটা √3 আসে। ওকে, তাহলে এইটা আমরা নিয়ে নেব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যদি কেউ নেয় কোনো অসুবিধা নেই, যদি না তাও কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এর পাশাপাশি আছে √3, সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ LHS লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড RHS। ওকে, তাহলে এবার এটাকে ভাঙবো। এইটাকে ভাঙলে আমরা কি পাবো সেটা উৎপাদক বিশ্লেষণ আবার করতে হবে। ঠিক আছে, যদি মাথার মধ্যে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, যদি না থাকে তাহলে অবশ্যই উৎপাদক বিশ্লেষণটা করে নেবে, কোনো অসুবিধা নেই, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তাহলে 2 দিয়ে করব, 2 দিয়ে করলে কত হবে 54। ওকে, আবার 2 দিয়ে করলে কত হবে
27, এবার 2 দিয়ে যাচ্ছে না 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে কত হবে 9, ওকে। তাহলে এই সংখ্যাটা এখানে লিখে ফেলবো 2 * 2 * 3 * 3 * 3, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে রুট ওভার, ওকে। তাহলে এইবার এটাকে ভাঙতে হবে রুট ওভার 75, এইটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এইটাকে কি করব, আগে 5 দিয়ে দেই, ঠিক আছে। তো 5 দিয়ে যদি দেই, তো 5 একে 5 2, তাহলে এইবার হয়ে গেল 5 50 * 5, ওকে। এবার হচ্ছে 3 * 5, তাই না? তাহলে এইটাকে লিখতে হবে 5 * 5 * 3, ওকে। তাহলে কি হচ্ছে 2 * 2 মানে একই সংখ্যা বাইরে বেরিয়ে আসবে, আবার 3 * 3 একই সংখ্যা বাইরে বেরিয়ে আসবে 3, মাইনাস 5 * 5 তো 5 √3, তা 5 6 √3 মাইনাস 5 √3, 6 √3 থেকে 5 √3 যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের অলরেডি আসবে 3, দ্যাট ইজ অ্যানসার। অর্থাৎ proof left hand side is equal to right hand side, হ্যাঁ এটা লিখলেও কোনো অসুবিধা নেই, left hand side is equal to right hand side, proof, ওকে। তোমরা এর আগে অঙ্ক করেছিলে পঞ্চম নাম্বার অধ্যায় চ্যাপ্টার নাম্বার পঞ্চম কি রেশিও এন্ড প্রপোর্শন, যে অধ্যায়টা ছিল সেই অধ্যায় এই নিয়মে অঙ্কগুলো ছিল। যাই হোক এটা আমাদের হয়ে গেল, ওকে। এইবার নেক্সট অঙ্ক 3 নাম্বার অঙ্ক বলছে, আবার বলছে দেখাই যে হ্যাঁ রুট ওভার 98 মাইনাস রুট ওভার 98 মাইনাস 8, মাইনাস বলছে 2 রুট ওভার 32, এবার এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তার পাশে উত্তর দেওয়াই আছে, উত্তর কত দেওয়া আছে, পাশে উত্তর দেওয়া আছে আমাদের রুট ওভার 2, এইটা বের করতে হবে। তাহলে এটাকে আবার লেফট হ্যান্ড সাইড দিতে পারি, কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে এইটাকে দিয়ে দিলে কি আসবে, তা দেখেন এটাকে আমরা ভাঙবো, এই সংখ্যাটাকে ভাঙলে কি হবে 98 2 দিয়ে ভাঙবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 4 দুগুণে 8 1 9 দুগুণে 18, অর্থাৎ এবার 7 7, ওকে। তাহলে এইটাকে ভেঙে আমরা পেলাম 2 * 7 * 7 প্লাস এইটাকে ভাঙবো, ভাঙলে কত হবে 2 * 2 * 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, ওকে। এবার মাইনাস 2, এবার এইটাকে ভাঙবো, এই সংখ্যাটাকে যদি ভাঙা হয় 35, তাহলে কি আসবে 35 কে ভাঙলে কি আসবে, সরি এটা 35 না 32, ওকে। 32 কে ভাঙবো, 32 কে ভাঙলে কি আসবে, উৎপাদক বিশ্লেষণ করি 2, ওকে 2, আবার 8 দুগুণে 16, আবার 2 4, আবার 2 2 দুগুণে 4, তাহলে 2 2 2 * 2 * 2, এগুলো এখানে লিখে দেব, কয়টা 4টা, একটা 5টা, ওকে। তাহলে কি হচ্ছে 7 * 7 মিলে 7 বাইরে বেরিয়ে আসলো √2 প্লাস 2 * 2 মিলে 2 বেরিয়ে আসলো √2 মাইনাস 2 তো অলরেডি আগে থেকেই আছে, আবার এখান থেকে দুইটা মিলে একটা, আবার এখান থেকে দুইটা মিলে একটা, তাহলে √2, ওকে। তাহলে 7 √2 প্লাস 2 √2 মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 √2, তাহলে 7 আর 7 √2 প্লাস 2 √2 মিলে কত হচ্ছে 9 √2, এই 9 √2 থেকে বাদ যাবে কত মাইনাস 8 √2, তাহলে চলে আসে √2, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ওকে। কেউ যদি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড না দেয় কোনো অসুবিধা নেই, খালি সংখ্যাটা করে নেওয়ার পর খালি প্রমাণিত লিখে দিলে যথেষ্ট। যদি কেউ লেফট হ্যান্ড সাইড না লিখতে চায় কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এরপর নেক্সট অঙ্ক দেখা যাবে, দ্রুত গতিতে করবে, কারণ 9.1 কোশ্চেন থেকে 9.1 করে আজকে শেষ করব, ওকে।
তাহলে এইবার আমাদের চলে আসবে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কের মধ্যে কি বলেছে, দেখায় যে 3 root over 48, ওকে, 3 root over 48 minus 4 root over 75 plus root over 192। আচ্ছা, তাহলে আমি এটা কিছু দিচ্ছি না, লেফট হ্যান্ড সাইডটাও দিচ্ছি না, কেন কেউ দিতেও পারে, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে এইবার এটাকে ভাঙবো, তাহলে 3 আমাদের এখানে অলরেডি 3 আছে, এবার এই সংখ্যাটাকে ভাঙতে গেলে কি হবে, তো 48 এটাকে ভাঙবো 2 দিয়ে, তো 2 গুণে 4, 4 2 গুণে 8 আর 2 1 2 2 6 2 3, তাহলে এইগুলো আবার এখানে কি হলো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 গুণন, ওকে। আচ্ছা, তাহলে এইটাকে ভেঙে আমরা এটা নিয়ে আসলাম, এবার মাইনাস আছে -4, ওকে, ইনটু আচ্ছা 75, এই 75 কে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, 5 ইনটু 5 ইনটু 3, কিছুক্ষণ আগেই অঙ্কটা করলাম, ঠিক আছে, ওই জন্য আর আমি ওটাকে সলভ করলাম, প্লাস এবার হচ্ছে কি 192, এইটাকে উৎপাদক বিশ্লেষণ অনুযায়ী করব, আবার 2 দিয়ে এটাকে দেব, কারণ অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ভাগ করে দিতে পারো, তাহলে হচ্ছে না 8 1 2, তাহলে হচ্ছে কত 6 দুগুণে 12, তাহলে এইটা আমাদের আসলে 96, আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে পারো, ভাগ করলে কত হবে 4 দুগুণে 8, ওকে, তাহলে 1 8 দুগুণে 16, আবার এটাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এটা 2 এটা 4, আবার 2 দিয়ে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, তাহলে এই সংখ্যাগুলো সবগুলো এখানে লিখতে হবে, তাহলে কি লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, ওকে, 1 2 3 4 5টি, 1 2 3 4 5 6টি, তার আরো একটা লেখা পড়বে 3, তাহলে এইবার আমাদের ভাগা হয়ে গেল, এবার আপনি করতে হবে 3 ইনটু এই দুইটা 2 মিলে একটা 2, আবার এই দুইটা 2 মিলে একটা 2, তাহলে দুটো আবার 3 মাইনাস এখানে 4 আছে, এবার এখানে দুটো 5 মিলে একটা 5 দুটো আবার 3 প্লাস এই দুটো 2 মিলে একটা 2, এই দুটো 2 মিলে একটা 2, আবার বলছে